নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটা আমার রেসিপি না, এটা আমার ঠাকুমার শিখিয়ে দেওয়া আমাকে রেসিপি। তো তার জন্য গাটি কচু নিয়ে নিয়েছি। গাটি কচুটা আমি ধুয়ে নেব। আর আমি আজকে বানাচ্ছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাই। তার জন্য প্রথমেই একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তারপরে আমি গাটি কচুগুলো দিয়ে দেবো একে একে। তারপরে 1 গ্লাস জল দিয়ে দেবো। প্রেসারের মুখটা আমি এখন বন্ধ করে নেব। তারপরে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখন 150 গ্রাম মতন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটাই এখন আমি ছাড়িয়ে নেব। তো আমি নিজেই ছাড়িয়ে নেব, ছাড়াতে বেশি কিছু লাগবে না, একটা সেফটি পিন হলেই হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে একটা চিংড়ি মাছ নিয়ে আমি মাথাটাকে বাদ দিয়ে দেব, তারপরে ডানাগুলো সব ছিঁড়ে দেব। এখন মাছের যে উপরের একটা খোসা থাকে, তো সেই খোসাটাই আমি ছাড়িয়ে নেব। আর দেখবেন বন্ধুরা, চিংড়ি মাছের উপরের দিকে একটু সামান্য ভিতরে একটা কালো সুতোর মতন থাকে, তো সেটাই আমি সেফটি পিনের সাহায্যে বের করে নেব। অবশ্যই করে ওই নাড়িটা ফেলে দেবেন, কারণ ওর ভিতরে অনেক বালি থাকে, নোংরা থাকে, তো ফেলে দেবেন ভালো করে। তো আমার সমস্ত মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দেবো আর 1 চা চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। গাটি কচুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রেসারে দিয়ে একটা সিটি দিয়েছি লো ফ্লেম করে। তো আমি এখন ছাড়িয়ে নেব। খুব একটা আমি গলিয়ে নিইনি, কারণ কি তরকারিতেও আমি দেব, তখনও ঝোল যাবে। তো একে একে ছাড়িয়ে নেব। তারপরে আমি যেই বড় বড় কচুগুলো ছিল গাটি কচু, সেইগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে 2টো মশলা নিয়েছি। মশলা বেশি দেব না, মশলা বলতে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি। তো এটা আমি একটু গ্রেট করে নেব। অল্প মশলা যেহেতু আমি মিক্স করব না মিক্সিতে দিয়ে, তো আমি এটা গ্রেট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে নেব চিংড়ি মাছটা একটু উল্টে পাল্টে। চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না, আর বেশি ভাজলে ভালো লাগে না, টেস্টটা চলে যায় একদম। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওখানে উঠিয়ে নেব আমি। তো আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আমি জিরে দিয়ে দেবো। জিরেটা বেশি দিয়েছি কারণ আমি এই ভাজা জিরেটা আমি লাস্টে বেটে দেবো। যেহেতু আমি কাঁচা জিরে ইউজ করছি না, ভাজা জিরেটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। আদাটা ভেজে নিলে কি আদার কাঁচা গন্ধটাও চলে যায় আর খেতেও টেস্টি হয়। তো এখন আমি গাটি কচুগুলো দিয়ে দেবো। গাটি কচু দিয়েও আমি একটু ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই কচুটা থেকেও একটু তেল ছাড়বে, তো তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। তো এখন আমার তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন জল দিয়ে দেব।
1 গ্লাস মতন জল দিয়ে দেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা। সেই ভাজা মশলাটা এখন দিয়ে দেব জিরে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ঠাকুমার শেখানো এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন অবশ্যই করে। আর যদি আমার ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।